আমি তোমায় ভালোবাসি, যখন আমি থাকি যেখানে, তোমার নামটি রাখি গো মনে, গানে গানে ডাকি তোমায় গো বাবা, নিরলাতে বসি। কি হাজি সাহেব, কোথাও আপনি মানুষকে কোরআন হাদিসের বাণী শোনাবেন, তা না আপনি মনের সঙ্গে গান শুনতেছেন এখানে বসে বসে। দিলে তো সকাল সকাল মেজাজটা খারাপ করে, কি সমস্যা ক? হাজি সাহেব, জানেনই তো অভাবের সংসার। দোকানের সামনে কিছু বিস্কুটের প্যাকেট আর মুড়ির প্যাকেট রাখছিলাম, তার ছাগলটা সবগুলো বিস্কুটের প্যাকেট আর মুড়ির প্যাকেট ছিঁড়ে নষ্ট করে ফেলছে। তাই ছাগলটা প্রমাণ সহ নিয়ে আসলাম। আমি শিওর তুই আমার ছাগলটারে মারতে মারতে টেনিসে নিয়ে আসছস। দোকানে মাল দোকানে থাকবে, তোকে বাইরে থেকে বলছে। আমার দোকানের মাল আমি ভিতরে রাখবো না বাইরে রাখবো সেটা আমার ব্যাপার। বোকা, এগুলো যদি দোকানের ভিতরে থাকতো তাহলে কি ছাগলে খেতে পারতো? হাজি সাহেব, কথা পেঁচাইন না, আপনি আমার ক্ষতিপূরণ দেন, আমি চলে যাই। এরে বেটা, তোরা এলাকার কোগা মিলি এই ছাগলিয়ে দিতে লাগছস। আর যদি হস করে না আইতাম না, ছাগল লাগা বাঁধি তোকে ঘাস খাবার ছাড়াই দিত, বুঝলি? হাজি সাহেব, আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম কিন্তু। গেলি নিয়ে যা। এই এলাকার কপাল ফোড়া মানুষগুলো আমার মতো বুজুর্গ হাজিকে সম্বন্ধিত শিখলো না। আফসোস। দাদা আরেকজন আসতে আছে। আপনার ছেলে পোলাপান নিয়ে আমার সবগুলা গাছের ডাব খেয়ে ফেলছে। এরে বেটা, তোকে তো মায়া যায় বলতে কিচ্ছু নাই। আমার ছেলে তো তোর উপকার করছে না। হাজি সাহেব কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? এই বেটা, জীবন তো কারো উপকার করা শিখছ। এই গাছটা নারিকেলের বারে কতটা কষ্ট পাচ্ছিল, আর আমার ছেলে এগুলা থেকে মুক্ত করেছে। মানবিক কাজ করছে না। হাজি সাহেব, আমার কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল ধরে, আপনার ছেলে কি ওইখানে গিয়ে মানবিক কাজ করে দিয়ে আসবে? এই বেটা, কিসের বাবু তোমার বলো? আমার ছেলে তোর নাকি? যা বুঝতেছি আজকাল ভালো মানুষের দাম নাই। যা যা কাঁঠালগুলো পাড়া দে, না হলে শেষে কাঁঠালের বীজও খুঁজে পাবে না। কে রুম লাগা এখনো দাঁড়ায় রয়েছে? যা, যত সব। হাতি মোবাইলটা দে তো, পোলাটার একটা কল দিই, আর ছেলেটা ডাইরেক্ট বলে দিব আর যেন কখনো মানুষ উপকার না করে। এ রকি, ওই তুই? আমি রকি না, আমি পুলিশ। আরে মস্কারি করিয়েন না, রকিরে দেন তো। আপনি কি আমার ব্যয় লাগেন যে আপনার সাথে মস্কারি করব? শুনেন, আপনার ছেলে চাঁদাবাজি করার সময় আমাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। তার নামে একাধিক মামলা হয়েছে, সে এখন পুলিশ হেফাজতে আছে। হাই হাই, কি শুনতেছি এসব? আমি এখন কোথায় যাবো, কার কাছে যাবো, কি করবো? আমার মাথাতে কাজ করতেছে না। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, আমার ছেলেদের পুলিশে ধরে নিয়ে গেছে, চলেন আমার সাথে থানায় চলেন। পুলিশ একটু বুঝাই বলেন, আমার ছেলে নির্দোষ। থামেন মিয়া, বহুত করছেন। আপনাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। না জানেন বিচার, না করছেন ছেলেকে শাসন। এখন কান্দেন কেন? তওবা করেন, জীবনে আর কখনো কার হক নষ্ট করবেন না। জি হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যত জনের হক নষ্ট করেছি আমি সকলের হক ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। হাজি সাহেব, বান্দার হক এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন তার থেকে আজই মাপ চেয়ে নেয়, কেননা হাসরের ময়দানে কোনো অর্থ সম্পদ থাকবে না।